আর নায়িকা গায়িকার নামের আগে সুপারস্টার লাগায় এদেরকে এখন মিডিয়া জাতে তুলে দিয়েছে। ঠিক না ভাই? রাসূলুল্লাহ কিয়ামতের আলামতে বললেন, সমাজের মধ্যে নায়িকা গায়িকাদের মান মর্যাদা যখন বেড়ে যাবে, যখন দেখবা তাদের ব্যবসা রমরমা জমজমা, মানুষ তাদের জন্য পাগল, কোথাও নায়িকা গায়িকা আসলে হাজার লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়, তখন বুঝবা তোমার সমাজটাই কিয়ামতের আলামত হয়ে গেছে। আজ এই মাহফিলে যত মানুষ, পাশে যদি আজ কোনো নায়িকা আসতো, তাইলে মানুষ বেশি কোথায় থাকতো? তাইলে বুঝেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব 12 নম্বরে বললেন, ওয়াশরিবাতিল খুমুর, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে, সমাজে মাদক দ্রব্য বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? জোরে কম। তাইলে যে 12টা আলামত বললাম, এবার আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করে জবাব দেন, এই 12টা আলামত বর্তমান সমাজে আছে না নাই? আমার ভাই, এই 12টা আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, রব্বুল আলামিন এই জমিনকে আর টিকায় রাখতে চাইবেন না। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চাইবেন। তবে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মূলত ঈমানদারদের জন্য। জমিনে যদিও থাকে সবাই ঈমানদার, বেঈমান সবাই যদি থাকেও, কিন্তু জমিন মূলত বেঈমানদের জন্য না, জমিন বানিয়েছে আল্লাহ মূলত ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বান্দা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা শুনে নাও, আকাশ এবং জমিনে তুমি যা দেখতে পাও সব আমি বানিয়েছি তোমার জন্য। এই আকাশ, এই জমিন, এগুলো আল্লাহর জন্য দরকার নাই। আমার ভাড়া লক্ষ্য করে বোঝেন, সূর্যটা বানিয়েছেন কে? কথা বলেন। কিন্তু বানিয়েছেন কি আল্লাহর নিজের উপকারে না আমাদের উপকারে? তাহলে আবার জবাব দেন, সূর্য বানিয়েছেন কে? আল্লাহর জন্য না বান্দার জন্য? আল্লাহ সাগর বানিয়েছেন কে? আল্লাহর জন্য না বান্দার জন্য? জমিন বানিয়েছেন কে? দরকারটা কি আল্লাহর না বান্দার? আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার সব আমি বানিয়েছি তোমার জন্য, আমার কোনো কিছুই দরকার নাই। এবার যদি আমরা বলি আল্লাহ তাইলে আমাদের বানালেন কেন? আল্লাহ বলে, বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোদেরকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। তাইলে আমার ভাইরা সূত্রটা বুঝেন, আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ বানালেন আমাদের জন্য, আর আমাদেরকে বানালেন আল্লাহর জন্য। ঠিক কিনা? তাহলে আকাশ এবং জমিনে যা আছে বানিয়েছেন কে? কাদের জন্য? আমাদের জন্য। আর আমাদের বানিয়েছেন কে? কিন্তু সেটা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আপনি যতদিন আল্লাহর জন্য কাজ করবেন, আল্লাহ ততদিন দুনিয়াকে আপনার জন্য টিকায় রাখবেন। আপনি যখন আল্লাহর কাছ থেকে বের হয়ে যাবেন, আল্লাহ তাআলা তখন জমিনটাকেও রাখবে না। ও ভাই আমার, তার কারণ হচ্ছে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন বানিয়েছি, তবে আকাশ এবং জমিন বানাতে আমার সময় লেগেছে 6 দিন। কয় দিন? জোরে কও। 6 দিন কেন লাগে? আমার আল্লাহ তো কোনো কিছু বানাতে চাইলে 6 দিন লাগার তো প্রশ্নই আসে না। বরং ইয়াসিনে আল্লাহ বলেছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কোনো কিছু বানাতে চায় 6 দিন লাগার কথা নয়, বরং কুন বললে ফায়াকুন হয়ে যায়, হও সাথে সাথে হয়ে যেত। আল্লাহ যদি বলতো আকাশ হও, হয়ে যেত, জমিন হও, হয়ে যেত, সাগর হও, হয়ে যেত, পাহাড় হও, হয়ে যেত, মুহূর্তের মধ্যেই তো কাজ হয়ে যেত। তাই না? আকাশ এবং জমিন বানাতে আল্লাহ 6 দিন সময় কেন নিলেন? তার পেছনে কারণ আছে না নাই? আমার ভাইরা, কারণটা একটু বুঝিয়ে দেই। অনেক সময় আমরা ঢাকা শহরে গাড়ি নিয়ে যখন বের হই, রাস্তায় গাড়িরা যখন সিগন্যালে পড়ে, তখন আমরা দেখি মাঝে মাঝে গাড়ির গ্লাসে টোকা দেয় কিছু ছোট ছোট বাচ্চা, বয়স 10, 12, 15 বছর ছেলে কিংবা মেয়ে। একদিন গাড়ির গ্লাস খুলে বললাম, কি চাও? বলে, স্যার একটা মালা নেন। বললাম, তোমার নাম কি? বলে, রহিমা। আমি বললাম, রহিমা, বয়স কত তোমার? বলে, 14 বছর। আমি বললাম, মালার দাম কত?
বলে 20 টাকা। যদিও মালাটা আমার দরকার নাই, আমি মাহফিলের জন্য বের হয়েছি, কিন্তু আমি চিন্তা করলাম আমার দরকার না থাকলেও মালাটা কিনলে হয়তো রহিমা তো কুরবানি খাইতে পারবে। এই জন্য সবসময় নিজের দরকার প্রাধান্য দিয়ে না, অনেক সময় অন্যের দরকার প্রাধান্য দিয়ে কিছু কেনাকাটা করবেন। অনেক সময় বাজারে দেখবেন সন্ধ্যার দিকে কিছু মুরব্বী বসে থাকে, সামনে একটা মরা লাউ, কিছু মরা শাক পাতা, 2-4-5 হাড়ি লেবু, তারপর বাজারটা কিনতে আপনার 200-300 টাকাও লাগবে না। আপনি 200-300 টাকায় এর চাইতে ভালো বাজারের ভেতরে গিয়ে করতে পারেন, কিন্তু আল্লাহ যদি আপনার ক্ষমতা দেয়, আপনি দয়া করে 300 টাকা দিয়ে সবটা কিনে নেন। ও ভাই আমার, সবসময় নিজের প্রয়োজন দেখবেন না, অনেক সময় অন্যের প্রয়োজনকেও প্রাধান্য দিবেন। আমি রহিমাকে বললাম ঠিক আছে একটা মালা দাও, একটা মালা দিল, 20 টাকা নিয়ে গেল। এবার আমি বসে বসে একদিন মালাটা দেখতেছি আসলে দিলটা কি। দেখলাম 12-15টা ছোট ছোট ফুল, কিন্তু সব ফুল একরকম না, কিছু ফুল শুকায় গেছে, কিছু ফুলের পাপড়ি মরে গেছে, আর কিছু ফুল ভালো, কিন্তু সবগুলো একসাথে মালা গাঁথলে মোটামুটি খারাপ লাগে না। এবার আমার ভাই আমি আপনাদেরকে বোঝাই, শোনেন। এই যে রহিমা, সে 20 টাকার মালা বিক্রি করলো আমার কাছে। এই 20 টাকার মালার ধরন যা, যদি কোনোদিন বিষয়টা এমন হয় রহিমা তার আপনজনের জন্য একটা ফুলের মালা বানাবে, তাহলে তখন আমাকে বিক্রি করার জন্য মালা যেমন, আর আপনজনকে দেওয়ার জন্য মালা একরকম হবে না। বরং সেদিন সবচাইতে ভালো বাছাইকৃত ফুলগুলোকে সে আলাদা করবে, ধীরে সুস্থে সুন্দরভাবে গাঁথুনি দিবে। আমার কাছে 20 টাকার মালা বানাইতে রহিমার যদি লাগতো 5 মিনিট, আজকে আপনজনের জন্য ধীরে সুস্থে সুন্দরভাবে মালা বানাইতে রহিমার লাগবে আধা ঘন্টা। ঠিক না? আল্লাহ তাআলা তো বললেই হয় যে আকাশ হও, জমিন হও, পাহাড় হও, সাগর হও, কিন্তু আল্লাহ সময় নিলেন, ভেবে চিনতে ধীরে সুস্থে 6 দিন সময় নিলেন। কারণ আকাশ এবং জমিনে থাকবে আল্লাহর প্রিয় গোলামেরা, আল্লাহর প্রিয় গোলামেরা যেন নির্বিঘ্নে ভালোভাবে থাকতে পারে। এজন্য কোন জায়গায় সূর্যটা বসাতে হবে, কোন জায়গা থেকে চাঁদ উঠবে, তারকাগুলো বিশাল আকাশে কিভাবে থাকবে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কুইপার, সেরেস, প্রত্যেকটা কোন কোন কক্ষপথে কোনটা বিচরণ করবে, আল্লাহ তাআলা 6 দিন সময় নিয়ে সব ধীরে সুস্থে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে সুন্দর করে আল্লাহ বানালেন, তাহলে এত সুন্দর পৃথিবী আল্লাহ আবার ধ্বংস করবেন কেন? এত সুন্দর পৃথিবীটাকে আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়ে আবার ভেঙে ফেলবেন কেন? কেন আল্লাহ ভেঙে ফেলবেন? ও ভাই, তার কারণ হচ্ছে যাদের জন্য বানানো হয় তারা যদি না থাকে তাইলে ওই জিনিসের আর কোনো মূল্য নাই। এই যে আজকের প্যান্ডেলটা সুন্দর না মাশাআল্লাহ, এতগুলো লাইট, এই যে ফুল, আবার হ্যালোজেন লাইট, এই যে আবার সামনে ফুল, কি চমৎকার লাল গালিচা, পেছনে একটা স্টেজ। আর আধা ঘন্টার মধ্যে যখন মাহফিলটা শেষ হয়ে যাবে, আমি মোনাজাত করে চলে যাব, আমার অতিথিরা সে যে যার বাসায় চলে যাবে, উপস্থিত শ্রোতারাও যে যার মতো বিদায় হয়ে যাবে। 1 ঘন্টা পরে খোঁজ নিলে দেখবেন পুরা মাঠটা খালি। ওই মুহূর্তে ডেকোরেটরের ছেলেটা আস্তে আস্তে লাইটটা খুলে ফেলবে, ফুলগুলো খুলে ফেলবে, সামিয়ানা খুলে ফেলবে। আপনি যদি বলেন ভাই কি করেন, পাগল হয়ে গেছেন নাকি, খুলেন কেন? সুন্দর লাগতেছিল পরিবেশটা, সুন্দর পরিবেশটা আপনি খুলছেন কেন? ফুলগুলো কেন সরাচ্ছেন? লাইটগুলো কেন বন্ধ করছেন? এত সুন্দর সামিয়ানা কেন সরিয়ে দিচ্ছেন? তখন ডেকোরেটরের ছেলেটা বলবে, ভাই রে, যাদের জন্য আয়োজন করেছিলাম ওই মেহমানেরাই যেহেতু নাই, এত সুন্দর প্যান্ডেল রেখেও আর আমার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আকাশ এবং জমিন বানিয়েছেন ঈমানদারদের জন্য। এজন্য দুনিয়া টিকে থাকবে ততদিন, ঈমানদার থাকবে যতদিন। ঈমানদার যেদিন থাকবে না, সেদিন আকাশ এবং জমিনকেও আল্লাহ রাখবেন। তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, আকাশ এবং জমিন টিকে আছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, ভ্লাদিমির পুতিনের জন্য, নরেন্দ্র মোদীর জন্য? আকাশ এবং জমিন টিকে আছে ইউনূসের জন্য। আকাশ এবং জমিন টিকে আছে ঈমানদারের জন্য। জোরে কোন কার জন্য? আরো জোরে কোন কার জন্য?
আল্লাহর হাবিব কি বলেন এবার দেখেন, আল্লাহর হাবিব বলেন না তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ ততদিন ধ্বংস করবে না যতদিন না পর্যন্ত একজন বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। বাসায় যেতে আপনার অবাক লাগে না মিয়া? গোটা আকাশ গোটা জমিন আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন না পর্যন্ত একজন ইমানদার আল্লাহকে আল্লাহ বলার মতো থাকবে। আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে। গভীর রাতে এই মুহূর্তে হাজারো মানুষ পাপাচারে লিপ্ত, সেই মুহূর্তে আপনারা যারা বসে আছেন এই গভীর রজনীতে আল্লাহকে অন্তর থেকে একটা ডাক দিতে পারবেন কি ভাই? একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার ডাকের জবাব আল্লাহর কাছে এত প্রিয়, আপনি একাও যদি থাকেন দুনিয়াতে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। এই যে প্যান্ডেলটা যখন খোলা শুরু হয়ে যাবে, তখন একজন দুইজন না, আপনারা যদি 10 জন মানুষও ভিতরে বসে থাকেন, ডেকোরেটরের ছেলেটা কিন্তু প্যান্ডেল খুলে নিয়ে যাবে। আপনি 10 জন থাকলেও 100 হাত প্যান্ডেল ডেকোরেটরের ছেলে রাখবে না। আর আপনি একা, আপনার এত সম্মান, আপনি একা থাকলেও আল্লাহ দুনিয়াকে ধ্বংস করতে চাইবে না। আল্লাহু আকবার। তাই না আমার ভাইরা, জবাব দেন, ইমানদারের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? ইমানদারের ডাকের জবান, ইমানদারের ডাকের যে আওয়াজ, এই আওয়াজের মর্যাদা আল্লাহর কাছে বড় বেশি হয়ে যায়। এজন্য দুনিয়াতে একজন ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না। আবার ভাইরা লক্ষ্য করেন, স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। বর্তমানে বাড়ছে না কমছে? কয় কোটি? 18 কোটি। 18 কোটির মধ্যে মিনিমাম 16 কোটি তো মুসলমান। 92 ভাগ যদি মুসলমান হয়, 16 কোটি যদি মুসলমান হয়, তাহলে স্বাধীনতার সময় মুসলমান যা ছিল, 2024 সালে মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা কি কমলো না বাড়লো? গোটা দুনিয়াতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, এর মধ্যে মুসলমান আছে এখন প্রায় 250 কোটি। ধরেন কিয়ামত যদি কথার কথা 5 বছর, 10 বছর, 50 বছর পরেও হয়, মুসলমানের সংখ্যা কি তখন কমবে না আরো বাড়বে? তাহলে মুসলমানের সংখ্যা যদি বাড়ে, তাহলে কিয়ামত হবে কেমনে? রাসূল তো বললেন একজন ইমানদার থাকলে কিয়ামত হবে না। অন্যদিকে আমরা মাশাআল্লাহ যেমনি মুসলমান বাড়াইতাছি, তাইলে আমাদের মুসলমানের ধাক্কায় কিয়ামত বঙ্গোপসাগরে। আমার ভাইরা লক্ষ্য করেন, কারণ অনেক সময় বড় বড় অঙ্ক একটা সূত্রে মিলে না, একই অঙ্কের মধ্যে 2টা সূত্র লাগাইতে হয়। এক হাদিসে যদি আপনার অঙ্ক না মিলে আরেকটা হাদিস নেন, রাসূল এক জায়গায় বললেন একজন ইমানদার থাকলেও কিয়ামত হবে না। অন্যদিকে আমরা যেমনি দিন দিন কিয়ামত, যেমনি দিন দিন ইমানদার বাড়াইতাছি, কিয়ামত যে কই চলে গেছে আল্লাহ ভালো জানে। অথচ কোরআন হাদিস তো প্রমাণ করে কিয়ামত পিছায় না, বরং কিয়ামত কি করে? আগায়। তাইলে সমাধান কি হতে পারে? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। তোমাদের মাঝে এমন এক জামানা আসবে, যেই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, ওই মুসল্লিদের মধ্যে একজন ইমানদারও থাকবে না। তার মানে 18 কোটি, 16 কোটি, 20 কোটি সংখ্যায় আদমশুমারিতে মুসলমান হতে পারে। মসজিদে বিরাট 5 তলা মসজিদ ভর্তি জুমার দিন মুসল্লি হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে ইমানদার হওয়া কিন্তু এক বিষয় নয়। ধর্মে হয়তো আপনি ইমানদার দাবি করতে পারেন, আপনি মুসলমান, মুসলমান সংখ্যায় বাড়ছে, তবে বাড়ছেটা কোথায়? বাড়ছে মূলত মুসলমান আদমশুমারিতে। মুসলমান সংখ্যায় বেড়েছে মূলত ভোটার আইডি কার্ডে। ধর্ম কি? ইসলাম। গণহারে সবার ধর্ম কি? ইসলাম। তাইলে বাংলাদেশে 16 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, এতগুলো মুসলমানের বসবাস যেই দেশে,
এই দেশের বয়সটা 54 বছর হয়ে গেছে। 54 বছরের বাংলাদেশে মুসলমানেরা তাদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার কাজও করতে পারলো না, একটা আইনও করতে পারলো না। তাতেই প্রমাণ হয় মুসলমান আছে শুধু কাগজে কলমে, বাস্তবে কাজের বেলায় নাই। কাজের বেলায় নাই। বিষয়টা হয়ে গেছে কাজীর গরুর মতো, লিখায় আছে, কেতাবে আছে, আসলে গোয়ালে নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে সাদা পেজ, এখানে কোনো কিছু লেখা আছে নাকি? কথা বলেন, দেখা আছে নাকি? এবার আমি যদি এই সাদা পেজের মধ্যে একটা কলম দিয়ে লিখে দেই, কার পা নয় ঋষিকার নেই, উচ্চারণ কি হবে? জোরে কম ভিজে যাবে, ভিজবে। এবার আমি যদি দেখি স্বরে আ গয় রস্যকার গু দন্ত ন, উচ্চারণ কি হবে? আগুন। কাগজটা কি পড়ে যাবে নাকি? তাহলে বিষয়টা কেমন? কাগজের মধ্যে পানি আছে কিন্তু কাগজটা ভিজে না, কাগজের মধ্যে আগুন আছে কিন্তু কাগজটা পুড়ে না। ও ভাই, তার কারণ হচ্ছে এটা আসলে সত্য পানি নয়, এটা আসলে সত্য আগুন নয়, এটা শুধু লেখায় আছে, বাস্তবে নাই। বাস্তবের পানি হলে কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন হলে কাগজটা পড়ে যেত। কিন্তু লেখার পানি দিয়া যেমন কাগজ ভিজে না, লেখার আগুন দিয়া যেমন কাগজ পড়ে না, একই ভাবে শুধুমাত্র নামের মুসলমান দিয়েও আল্লাহর দরবারে ইমানদার হওয়া যায় না। আপনি শুধু আছেন নামে, কামে নাই। নয়তো 54 বছরের বাংলাদেশে যারা এই ক্ষমতায় গিয়েছে, কোন হিন্দু ক্ষমতায় যায় নাই, খ্রিস্টান যায় নাই, বৌদ্ধ ইহুদি নাসারা যায় নাই। 54 বছরে যে যে দলই করুক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, যারা ক্ষমতায় গিয়েছে সবাই তো ছিল মুসলমান। তাইলে মুসলমানের দেশে এত মুসলমান 54 বছর ক্ষমতায় থাকার পরেও আল্লাহ কোরআন কেন সংবিধান হলো না? সংবিধান না হয় প্রমাণ করে যারা ক্ষমতায় যায় তারা আসলে নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু বস্তুত আল্লাহর দরবারে তারা মুসলমান নয়। আল্লাহর দরবারে যদি তুমি মুসলমান হতে চাও, ইসলামের কিছু মানবার কিছু ছেড়ে দিবে, এটার নাম ইসলাম নয়। বরং আল্লাহ বলেন এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ, কাফেরদের লক্ষণ। ইয়াকুলুনা নুমিনু বিবাউদিন ওয়া নাকফুরু বিবাউদ। নামের মুসলমান যারা, তারা বলে আমরা কিছু মানলাম, ওয়া নাকফুরু বিবাউদ, আর কিছু ছাড়লাম। সব আমরা ছাড়ি না। যেমন আমরা মাহফিল করি, আমরা মসজিদে কোরআন খতম দেই, আমরা মাদ্রাসায় কোরআন খতম দেই, আমরা মসজিদ চালাই কোরআন দিয়া, মাহফিল করি কোরআন দিয়া, মাদ্রাসা পরিচালনা করি কোরআন দিয়া। কিন্তু আমার ভাইরা, যে কোরআন আমার মসজিদ চালাতে পারে, যে কোরআন আমার মাদ্রাসা চালাতে পারে, একই ভাবে ওই কোরআন কিন্তু আমার সমাজ এবং আমার রাষ্ট্রটাও চালাতে পারে। এটা দেখিয়ে গিয়েছে রাসূলুল্লাহ মদিনার 10 বছর, সাহাবায়ে কেরাম দেখিয়েছে 30 বছর। এই যে 30-40 বছর অর্ধ দুনিয়া মুসলমান পরিচালিত করেছে নিজের মন মতো না, আল্লাহর কোরআন মতো। আর আসতে কোন লজ্জা লাগে নাকি আপনাদের কথা? তাইলে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম যে 30-40 বছর অর্ধেকটা দুনিয়া পরিচালিত করেছে মন মতন, আল্লাহর কোরআন মতো। এই কোরআন কি আমাদের সমাজে এখন আছে না নাই? তাইলে আপনি করেন না কেন? আপনি কিছু মানলেন আর কিছু ছাড়লেন। আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ইসলামের কিছু যারা মানবে আর কিছু ছেড়ে দিবে, তারাই তো কাফের। আপনাকে পরিপূর্ণটা মেনে ইমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের ডাকের জন্য কিয়ামত দিবে না যে ইমানদার ইসলামের সবটাকে মানে, মানার মানসিকতা রাখে। বাংলাদেশে সবকিছু ইসলাম দিয়ে পরিচালিত করার ক্ষমতা এখন আমারও নাই। তার মানে আমি কিন্তু কাফের না, কারণ আমি চাই বাংলাদেশটা যেন সম্পূর্ণ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়। আমি পারি না কারণ আমি ক্ষমতায় নাই। একইভাবে আপনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম দিয়ে সমাজ চলবে, এটা যদি আপনি কার্যত কায়েম করতে নাও পারেন, অন্তত মন থেকে এই বিষয়ে আপনাকে সাপোর্ট করতে হবে, অন্যথায় আপনি ইমানদার নন। কারণ যে কায়েমও করে না আবার মন সমর্থন দেয় না, কত মুমিনি না, কত বিশ্বাসী করলো না। আমার ভাইরা, দুনিয়া থেকে এইভাবে ধীরে ধীরে ইমানদাররা বিদায় হয়ে যাবে।
আসল ইমানদাররা যখন বিদায় হয়ে যাবে, গোটা দুনিয়ায় শত শত কোটি মুসলমান থাকবে আমাদের মতো, টুপিদারিওয়ালা থাকবে আমাদের মতো, এত মুসলমান থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। আল্লাহ তাআলা এই মুসলমানদের উপরে তখন আকাশটা ভেঙে দিবে, জমিনটা ভেঙে দিবে। আসলে আল্লাহর খাতায় তো কোনো ইমানদার নাই। ইমানদার সারা দুনিয়ার ইমানদার কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় চলে আসবে। গোটা পৃথিবী ব্যাপী যখন অল্প কিছু ইমানদার ছড়িয়ে ছিটিয়ে থাকবে, রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ামান মিনাল হারির। আল্লাহ তাআলা তখন ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস পাঠাবেন। ওই বাতাস পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত একটা টহল নেবে। ওই বাতাসটা ওই সময় যত ইমানদারের বুকের মধ্যে লাগবে, ওই গুটি কয়েক ইমানদার ওই বাতাসটা লাগার সাথে সাথে তাদের আহসানের সাথে মৃত্যু হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সব ইমানদারদের তুলে নিয়ে যাবেন, আর বাকি দুনিয়াতে থাকবে কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ থাকবে আমাদের মতো মুসলমান। রাসূলুল্লাহ বললেন, হঠাৎ একদিন জুমার নামাজের দিন, জুমার দিন আসরের সময় একদিন হঠাৎ করে ইসরাফিল একটা ফু দিয়ে দিবে। আপনি মনে করেন কিয়ামত 1000 বছর পরে, 100 বছর পরে আমি পাবো না, কিন্তু রাসূল বললেন কিয়ামত এমন সময় হবে দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না যে আজকে কিয়ামত। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াহসিমুন। মানুষেরা ভাববিতণ্ডায় বাজারে কেনা বেচা নিয়ে ব্যস্ত থাকবে, কিয়ামত যে কিভাবে হবে কেউ টের পাবে না। আল্লাহর হাবিব বললেন, একজন ব্যক্তি ভাত মাখাচ্ছে, ভাত মাখায়া লোকমা তুলবে মুখের মধ্যে, ভাতটা মাখায়া মুখের মধ্যে লোকমা তোলার আগেই দেখবে কিয়ামত শুরু হয়ে গেছে। একজন ব্যক্তি বাজারে সদাই পাতি কেনার পরে পকেটের মধ্যে হাত ঢোকাবে টাকা বের করার জন্য, পকেটে হাত ঢোকায়া টাকা বের করার আগেই দেখবে কিয়ামত হয়ে গেছে। কিয়ামতটা সহজ ভাবে হবে না। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের জন্য যে ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার নাম হচ্ছে ইসরাফিল। তার নাম কি? ইসরাফিল কিয়ামতের জন্য সিংহায় মোট 3টা ফু দিবে। কয়টা ফু? কয়টা? 3টা ফু দিবে। 1 নাম্বার নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। 2 নাম্বার নাফখাতুস সা, মৃত্যুর ফুৎকার। 3 নাম্বার নাফখাতুল কিয়ামা, কিয়ামতের ফুৎকার। ইসরাফিল 1 নম্বরে নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোমার মুখে যে সিংহা দেয়া আছে, এবার তুমি তোমার সিংহার মধ্যে একটা ফু দিয়ে দাও। বিরাট সিংহাটা নিয়ে ইসরাফিল যখন একটা জোরে আওয়াজ করবে, দুনিয়ার অবস্থা কেমন হবে সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিলের প্রথম ফু দেওয়ার পরে জমিনটা এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেবে, জমিনের ঝাঁকুনি কাঁপুনির চোটে জমিনটা, এই যে আজকে সুন্দর জমিন, ওই বাঁশের ফু দেওয়ার পরে এই জমিনটা এভাবে থাকবে না, জমিনটা টাস করে মধ্যখান থেকে ফেটে যাবে। এখান দিয়ে ফেটে গেছে, এখান দিয়ে ফেটে গেছে, এখান দিয়ে ফেটে গেছে, এবং আপনি হঠাৎ করে দেখতে থাকবেন। আমার আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ফেটে জমিনের নিচ থেকে আগুন বেরোবে, স্বর্ণের দলা বেরোবে, গ্যাস বেরোবে, হীরা বেরোবে, অর্থাৎ জমিনের নিচে যত খনিজ সম্পদগুলো ছিল সব সেদিন বেরিয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা পাগলের মতো একে অপরকে ডেকে বলবে, ভাই ভাই এগুলা কি হচ্ছে? আমার আল্লাহ বললেন, ওই দিনটা এমন হবে, প্রথম ফু দেওয়ার পরে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। প্রথম ফু দেওয়ার পরে যে মায়ের পেটে 6 মাস 8 মাস 9 মাসের বাচ্চা, এখন ডেলিভারি হয় নাই,
দুনিয়াতে এত প্রচন্ড ভাবে এত ভয়াবহ ভাবে ঝাঁকুনি দিবে, এই ঝাঁকুনির ছোট ওই মায়ের পেটটা ফেটে বাচ্চা মাটিতে পড়ে যাবে, ডেলিভারি হওয়া লাগবে। স্তন্যদাত্রী মা, ওই মা তার বাচ্চাটাকে ফেলে দৌড় দিবে আরেক দিকে। মানুষেরা পাগলের মতো মাতালের মতো দৌড়াতে থাকবে। আমার আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে তোমরা মুত্তাকি হবা, যেই দিন ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে ভয়ে আতঙ্কে ছোট ছোট বাচ্চারা চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। ছোট বাচ্চার মাথার চুল এক ফুয়ে পেকে যাবে, ভয় সবাই থরথর করে কাঁপবে আর দৌড়াবে, একে অপরকে বলবে হায় হায় আমাদের কি হলো, আমাদের বাঁচাবে কে? এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল বাস এবার 2 নাম্বার ফু দিয়ে দাও। 2 নাম্বার ফুটা হবে মৃত্যুর ফুৎকার। এবার ইসরাফিল সিংহাটা নিয়ে 2 নাম্বার ফু দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটা তুলে দিলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দিবে সব শেষ, একাকার মেসাকার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কি হবে সেটা আল্লাহর এক সূরার মধ্যে বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ও ভাইরা আমার, প্রথম ফুৎকারের পরে ভাঙবে জমিন, তখন আসমান ভাঙবে না। আর দ্বিতীয় ফুৎকারের পরে এবার আসমান ভাঙ্গা শুরু হবে। জমিন ভাঙ্গার চাইতে আসমান ভাঙ্গা আরো ভয়াবহ। কারণ এই যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, সেরেস, এরিস, এগুলো সব জমিনের সাথে কানেক্টেড না, এগুলো আসমানের সাথে কানেক্টেড। একটা তসবিহ 100 ডানার তসবিহ একটি সুতা দিয়ে যেমন ধরে রাখা হয়, গ্রহ, উপগ্রহ, ইউরেনাস, নেপচুন, সূর্য সহকারে এগুলোকে আল্লাহ তাআলা আসমান দিয়ে সব ধরে রেখেছে। আসমানটা যেদিন ভেঙে যাবে সেদিন সব একাকার করে টাস টাস করে মাটির নিচে পড়বে, মাটির দিকে পড়বে। তখন কিন্তু আমরা মরি নাই, আসমানটা ভাঙছে, এবার পড়তেছে, এবার আর বাঁচা নাই। আপনি পাগল হয়ে যাবেন সেদিন। প্রথমে আপনি দেখলেন জমিন ভেঙে গেছে, এরপরে যখন দেখলেন আসমান ফেটে গেছে, আমার আল্লাহ বললেন ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের গ্রহ নক্ষত্রগুলো নিচের দিকে একটা একটা করে পড়তে থাকবে। ও ভাই আমার, একটু হিসাবটা মিলান। দুনিয়া ধ্বংসের জন্য সব নক্ষত্রগুলোর মাটির মধ্যে পড়া দরকার নাই, শুধু সূর্য নামক নক্ষত্রটা যখন পড়বে তার জায়গায় তো পৃথিবীতে না। কারণ আমাদের পৃথিবীর চাইতে আয়তনের দিক থেকে সূর্যের আয়তন ছোট না বড়? জানেন কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ও ভাই আমার, একটু বিবেক দিয়ে ভাবেন, 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট একটা জিনিসের উপরে আছড়ে পড়তেছে। আয়তনের দিক থেকে সূর্যতে এত বড়, এর উপরে ওই সূর্যের তাপমাত্রা যেটা সহ্য করার মতো না। এই ভয়াবহ সূর্য যখন আমাদের উপরে পড়বে তখন সব আমরা একাকার মেসাকার হয়ে যাব। শুধু সূর্যটা পড়বে এমন নয়, বিজ্ঞান বলেছে আসমানের মধ্যে সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্রের সংখ্যা আরো কোটি কোটি, সব পড়বে। বাঁচতে পারবো না আমরা, বিভৎসতার মধ্য দিয়ে মরে যাব। তবে আমার আল্লাহ বললেন ওই দিন আল্লাহ যাদের রেখে চান তাদের বাঁচায় রাখবে। তাফসীরের মধ্যে এসেছে দ্বিতীয় ফুৎকারের পরেও আল্লাহ 12 জনকে বাঁচায় রাখবে। এই 12 জন কারা? তাফসীরের মধ্যে এসেছে তারা হচ্ছে আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আল্লাহর বড় বড় 4 জন ফেরেশতা।
এই 12 জন। এবার আল্লাহ মালাকুল মউত রে বলবে আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে জান নিয়ে নাও। আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান নিয়ে নেওয়া হবে। এবার আল্লাহ বলবে যাও ইসরাফিলের জানটা নিয়ে নাও। ইসরাফিলের জান নেওয়া হবে। যাও মিকাইলের জান নিয়ে নাও। মিকাইলের জান নেওয়া হবে। যাও জিবরিলের জানটাও নিয়ে নাও। জিবরিলের জান নেওয়া হয়ে যাবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ বাকি আছেন আপনি, আপনার তো কোনো মৃত্যু নাই, আর আমি আছি। আল্লাহ বলবে মালাকুল মউত আমার মৃত্যু নাই, কিন্তু তোমার তো আছে, তুমি মরে যাও। মালাকুল মউত সেদিন মৃত্যুর জন্য প্রথম চেষ্টা করবে, নিজের আঙ্গুলগুলো কলিজার মধ্যে ঢুকায় দিবে, কলিজা টেনে বের করতে চাইবে, কিন্তু মৃত্যু হবে না। জিহ্বাটা টান দিয়ে লম্বা করে ফেলবে। মৃত্যুর যন্ত্রণায় মালাকুল মউত সেদিন ছটফট করতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। মালাকুল মউত সেদিন আল্লাহরে বলবে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যে এত বেশি, এত বেশি, যদি কোনদিন আমি জানতাম এত ভয়াবহ দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবে মুখিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই বলে যা। আল্লাহর অর্ডার দেওয়ার পরে মালাকুল মউতের জান বের হয়ে যাবে। এবার আমার ভাইরা জবাব দেন, আকাশে জমিনে ভেতরে বাহিরে আর কেউ জীবিত আছেন? কথা বলেন। কিন্তু আছেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কেউ বাকি থাকবে না, শুধু বাকি থাকবেন একজন, তিনি কে? তাফসীরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা, দুই ফুৎকারের মাঝে এবার আল্লাহ 40 বছরের একটা গ্যাপ রাখবে। আমার ভাইরা কিয়ামতের জন্য কিন্তু ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কথা ছিল কয়টা? ভুলে গেছেন কয়টা? কিন্তু দিছে কয়টা? তার মানে বাকি আছে আরেকটা। এবার 3 নাম্বার ফু আর 2 নাম্বার ফু এর মধ্যে আল্লাহ 40 বছর একা থাকবে। এই 40 বছর আর কোথাও কেউ নাই। এবার 40 বছর পর আমার আল্লাহ আবার সবার আগে ইসরাফিলকে দাঁড় করাবেন, জীবিত করবেন। জীবিত করে এবার আল্লাহ বলবেন ইসরাফিল এবার তুমি তোমার সিংহাটা ধরে 3 নাম্বার ফু দিয়ে আসল খেলা শুরু করে দাও। এবার ইসরাফিল 3 নাম্বার ফু যখন দিবে, থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুকাত মারা গিয়েছিল, যত মানুষ, যত জিন মরে গিয়েছিল, সব আবার জীবিত হয়ে একত্রিত হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে, সমবেত হবে, ওটাই কিয়ামতের ময়দান। কিয়ামত মানে হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। 3 নাম্বার ফুল করে সব মৃতরা আবার দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আমলনামার হিসাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা কিয়ামতটা খুব ভয়াবহ হবে। কবে হবে, কখন হবে, কার উপরে হবে সেটা আমরা জানি না, কিন্তু কিয়ামত যাদের উপরে হবে তারা কিন্তু রহমত প্রাপ্ত না, তারা লানত প্রাপ্ত হবে। এই জন্য আমরা চাই অন্তত আমাদের উপর যেন কিয়ামত না পড়ে। এই জন্য যেই বিষয়গুলো ঘটলে সমাজে কিয়ামতে গিয়ে আসে, ওই বিষয়গুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে না? কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন আল্লাহর দরবারে রহমত নিয়ে দাঁড়াতে পারি। এজন্য দুনিয়াতে ইসলামী অনুশাসন অনুসরণ করে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে আমাদের বেঁচে থাকার দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ